হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি সব খুব ভালো আছো। তো আমার আজকের রেসিপি হচ্ছে পটল আলু দিয়ে মশলা। তো প্রথমে পটল আলু আমি কেটে নিয়েছি, দেখতে পেরেছো। তারপরে মশলা ওইদিকে বেটে নিয়েছি, আর এই কড়াই গরম করতে দিয়েছিলাম। তো এখন তেল দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। তাই এই যে কড়াইতে দেখতে পাচ্ছ লাল লাল, এটা কিন্তু ভালো করে ধোয়া হয়েছিল, কিন্তু যেহেতু ভালো করে গরম করা হয়েছে ওর জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এই দেখো, প্রথমে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিয়েছি। এবার সুন্দর করে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। আর এই যে হচ্ছে পটল, এই পটলটা আমি লম্বা লম্বা করে কেটেছি। এবার এইটাকে সুন্দর করে আমি ভেজে নেব, একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আর এক পিঠ ভেজে নেব। তো যে মশলাটা দেখতে পেয়েছিলে না, ওই মশলাটা আমি করেছিলাম হচ্ছে মিক্সিতে, সেটা দেখানো হয়নি। তো ওর মধ্যে ছিল আদা, পেঁয়াজ আর রসুন। এই এই তিনটে দিয়ে আমি সুন্দর করে, আর একটু লঙ্কা, এই দিয়ে আমি সুন্দর করে আমি বেটে নিয়েছিলাম। তো এটাকে এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আর এক পাশ ভেজে নেব পটলের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা এরকম করে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। যেহেতু আজকে নিরামিষ, ওর জন্য আমি মাছ মাংস খাই না, আজকে শনিবার দিন, ওর জন্য আমি আজকে এই রেসিপিটা করেছি। তো এই দেখো পটল ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে নামিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। যে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এই দেখো তেল আছে, এই তেলের মধ্যে আমি এখন ফোড়নে দেবো যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, এইগুলোতে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা এইগুলো দিলে না খুবই ভালো লাগে। তো আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো। তো দয়া করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, একটু শেয়ার করে দিও। আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে দিয়ে একটু, যেহেতু এগুলো গুঁড়ো ছিল ওই জন্য একটু জল দিয়ে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে সুন্দর করে আস্তে আস্তে লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভেজে নেব, মানে ভালো করে কষিয়ে নেব। এটা সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেবো। দেখো অনেকটা তেল ছেড়ে নিয়েছে, আমি আস্তে আস্তে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। তো এই যে এবার আলুটা দিয়ে ভালো করে কষাবো। তা আলুটা দিয়ে কষিয়ে নেবো। এখন দেব হচ্ছে যে লম্বা লম্বা করে পটল কেটেছিলাম, সে পটলটা এইটা দিয়েও প্রায় অনেকক্ষণ আস্তে আস্তে আমি সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিই। তা এখন দেব হচ্ছে স্বাদ মতন লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তাই এটাকে ভালো করে, যে জল জল মতন আছে একটু দেখতে পাচ্ছ, এইটাকে পুরো দেখো কতটা কষিয়ে নিই, যেরকম করে কষিয়ে নিতে হবে। আর অলরেডি এদিকে অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে আলু ঠালু সব পুরো সেদ্ধ হয়ে গেছে। তা যেহেতু মশলা তরকারি, মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলে দেওয়ার সময় না বেশি জল দিয়ে ফুটাতে নেই, তাহলে তরকারিটা পুরো পানসে হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এই যে ঝোলের জন্য আমি গরম জল দিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিলে একটু টেস্টটা অন্যরকম হতো, ভালো লাগতো না, একটু পানসে পানসে হয়ে যায়। এটা আমার, মানে আমি এটা করে দেখেছি তাই জন্যই বললাম। তা এই যে আমি গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম জলটা, সেটা আমি ঝোলে যে দিয়ে দিয়েছি। এবার এইটা আমি ভালো করে হালকা একটু বেশিক্ষণ না আমি ফুটিয়ে নেব। দেখো কতটা ঝোল কমে গেছে। এই যে হাই ফ্লেমে দিয়ে আমি ঝোলটাকে ফোটাচ্ছিলাম। তো আমার পটল মশলা প্রায় অনেকটা কমপ্লিট। তো আমি এখন গরম মশলা দেব। তো আমি দেখো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে হার্ডলি 2 সেকেন্ড মতন আমি কড়াইতে রাখবো, তারপর আমি নামিয়ে নেব। কেন গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ কড়াইতে রাখলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমার রেসিপি হয়ে গেছে। তো তোমরা এরকম করে বাড়িতে সবাই বানিয়ে খেও, কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার ভিডিওটা শেয়ার করে দিও, সবার কাছে যেন পৌঁছে যায়। পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যেন সমস্ত যখন ভিডিও পোস্ট করব তখন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থেকো।